তে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট। কেন্দ্রের পরে কিন্তু নবান্নে মাস্টার স্ট্রোক 4% ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু বড় ঘোষণা মমতার। কার্যকর হচ্ছে কিন্তু 1 এপ্রিল থেকেই। কি বলা হয়েছে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে গতকালে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু বৃদ্ধির পথে হাঁটছে। তার সেই রেস কিন্তু কাটতে না কাটতেই কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু তৎপরতা কিন্তু হয়ে উঠল নবান্নে। 2026 বাজেটে বক্তৃতায় কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে 4% অতিরিক্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন তার কিন্তু কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ কিন্তু দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তৎপরতা মূল পেমেন্টগুলি কিন্তু এখানে বলা হয়েছে 18% ডিএ 18% কিন্তু পৌঁছালো ডিএ। 4% ডিএ বৃদ্ধির ফলে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মোট পরিমাণ বেড়ে কিন্তু দাঁড়ালো 18%। 1 এপ্রিল 2026 থেকে এই বর্ধিত হার কার্যকর করার সিদ্ধান্ত কিন্তু বেতন ও এরিয়ার কিন্তু নবান্নের সূত্রের খবর যে এপ্রিল মাসে বেতনের সাথে কিন্তু এই বর্ধিত টাকা দেওয়ার চেষ্টা চলছে, এবং যদিও প্রযুক্তিগত কারণে তা কিন্তু সম্ভব কিন্তু হয়নি, তবে মে মাসের এরিয়ার কিন্তু বা বকেয়া সহ কিন্তু এই টাকা কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের ফারাক কত চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রের ডিএ বর্তমানে 60% পৌঁছে যাওয়ায় কিন্তু রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে ডিএর ফারাক এখনও কিন্তু প্রায় 38% কিন্তু ফারাক রয়ে গেছে, এবং কর্মচারীদের মধ্যে জমতে থাকা অসন্তোষ কিন্তু মোটেও ভোটের ঠিক মুখে এই 4% ডিএ ঘোষণা কিন্তু দ্রুত কার্যকর করতে চলেছে কিন্তু সরকার। এবং বাজেটে ঘোষণা ও বাস্তবায়নে কি বলা হয়েছে, গত 5 ফেব্রুয়ারি 2026 পেশ করা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রতিকূল আর্থিক ও পরিস্থিতি এবং সত্ত্বেও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে কিন্তু এই 4% ডিএ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে কিন্তু রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা কিন্তু ব্যয় হবে। এবং রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কিন্তু ভোট শুরু হতে কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি। এই আবহে কিন্তু ডিএ আন্দোলনকারীদের ক্ষোভ এবং প্রমোশন করা এবং সরকারি কর্মচারীদের সমর্থন আদায় করা নবান্নের প্রধান লক্ষ্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘোষণাকে কিন্তু ভোটের গেমিক বলেও কিন্তু সরকারি কর্মচারী মহলের পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে ডিএর দাবি এখনও কিন্তু থাকলেও নবান্নের এই তৎপরতা এবং 4% ডিএ বৃদ্ধি নির্বাচনের মুখে এক বড় কূটনৈতিক চাল কিন্তু হিসেবে দেখা হচ্ছে। মে মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের পকেটে এই বাড়তি টাকা কিন্তু পৌঁছাবে কিনা এখনও সেই দিকেই নজর সকলেই। তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এই মে মাসের মধ্যে বা ভোটের পরে বা ভোটের আগেই ডিএ দেয় কিনা বা কার্যকর হয় কিনা দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। কমেন্ট করে জানাতে অবশ্যই আপনারা আমাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।